হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আছি বলাকা নিবেদিত আনন্দ বসন্ত সমাগমে এই অনুষ্ঠানে। বসন্ত মানে প্রকৃতি রঙিন হয়ে ওঠে, বসন্ত মানে প্রেম। আজকে আমি অন্য একটি প্রেমের গল্প শোনাই, একটু অন্যরকম। অর্জুন কৃষ্ণচূড়ার কথা, কবি মন্দাক্রান্তা সেন। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ। নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গত রাত্রির ফুল, ছিঁড়ে ছিঁড়ে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ায় হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখালি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়া জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুন শুধু বাকল ছড়েছে ঝড়ে। সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ছড়ালে বাকল খসিয়ে ডেকো। নমস্কার।